বয়স থাকতে স্বামী স্ত্রী কোয়ালিটি টাইম এনজয় করা কিন্তু অনেকটাই দরকার। এমন একটা সময় আসবে যেই সময়টাতে না তো কোথাও যেতে ইচ্ছে করবে, না কিছু খেতে ইচ্ছে করবে, না বাইরে ঘোরাঘুরি করতে কিন্তু একদমই মন চাইবে না। সে কারণে কিন্তু বয়স থাকতে স্বামী স্ত্রী সব সময় ঘোরাঘুরি, এনজয়, সব কিছু একসঙ্গে খাওয়া দাওয়া বসা, সব কিছু ঘোরাঘুরি করতেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই তো নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি একদম রান্নাঘর থেকে। প্রথমে উঠে কিন্তু আগে বাসনকোসন সব কিছু মেজে নিয়ে একবারে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন কিন্তু বাবুকে আগে উঠিয়ে নিয়ে এসে ওকে বসায় দিয়েছি। ওই যে দেখো বিস্কিট দিয়ে গাড়ি চালাচ্ছে। ওকে ওখানে বসায় দিয়ে কিন্তু প্রথমে ফিল্টারে পানি ঢেলে নিচ্ছি, কারণ ফিল্টারে পানি একদম শুকিয়ে গেছে বলতে গেলে 2-3 গ্লাস পানি হবে, সে কারণে কিন্তু আগে পানি দিয়ে নিলাম। তারপরে কিন্তু অফ ক্যামেরায় আমার রান্নাগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, সে কারণে আর রান্না দেখাতে পারিনি। একটু এদিকে কিন্তু আজকে একটা স্পেশাল জিনিস করছি, সেটা হচ্ছে বাসি ভাতের বড়া। আমি কিন্তু এক দিদিভাইয়ের কাছে দেখেছিলাম, রেজিয়া খান নামে, উনি ইউটিউবে ভিডিও করেন, এমনকি ওনার ভিডিওতে দিয়েছিল যে ভাতের বড়া, বাসি ভাতের বড়া চালের গুঁড়ো দিয়ে, কিন্তু সত্যি অনেক টেস্টি হয়েছে খেতে। উনিও বলেছিলেন যে ভালো হয়, সে কারণে কিন্তু আমি আজকে একটু ট্রাই করে দেখেছিলাম, কিন্তু সত্যি বলতে গেলে অনেক সুন্দর হয়েছে খেতে, অনেক ভালো লেগেছে। সব কিছু দিয়ে একদম সব কিছু উপকরণ দিয়ে, আমি তবে একটু বেসন অ্যাড করেছি, খেতে কিন্তু মন্দ লাগেনি। তো দেখো এদিকে কিন্তু একে একে এখন ভেজে নিচ্ছি, আর অনেকগুলোই ভাজা শুরু করে দিয়েছি। তার আগে কিন্তু একটু শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলেন একটু চেখে দেখার জন্য। তো উনি বললো যে সব কিছু ঠিক আছে, লবণ থেকে মানে ঝালটা সব কিছু ঠিক আছে বলে আমি কিন্তু একে একে সবগুলোকে এখন ভেজে নেব। বাড়িতে কিন্তু আমরা এই জিনিসটা আগে কখনো ট্রাই করে দেখিনি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে প্রথম, তবে খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে। তো দেখো একে একে সব ভাজা হয়ে গেছে, আর আগে কিন্তু খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড কিন্তু খাচ্ছে আর দেখো কীরকম রিয়াকশান দিচ্ছে। এদিকে কিন্তু আমরা সবাই খেতে বসেছি, শাশুড়ি মা ওইদিকে খাচ্ছে, তারপরে হাজব্যান্ড খাচ্ছে, তারপরে আমি খেয়ে নিলাম। একটু পরেই কিন্তু এত জোরে বৃষ্টি হয়ে গেছে, আমি না বাসনগুলো মাজার জন্য কলপাড়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎই এত জোরে বৃষ্টিতে কিন্তু ভিজে ভিজে সব কিছু বাসনকোসন মেজে তারপরে চলে গিয়েছিলাম দুই যা মিলে কল থেকে পানি আনার জন্য, কারণ পানি তো আনতেই হবে, তাই ভাবলাম যে একটু ভিজে ভিজেই যাই, তারপরে এসে নইলে স্নান করব। একবারে স্নান করে ঘরে এসে দেখি, দেখো স্নান করে এক বালতি কাপড় ধুয়ে দিয়েছি, তারপরে ঘরে এসে দেখি ঘরের কি অবস্থা। বিছানাপাটি তো কিছুই করা হয়নি, সব কিছু একদম পরিষ্কার করে বিছানার চাদরটা চেঞ্জ করে তারপরেই কিন্তু একটু ঘুমিয়ে গেছি বাবুকে নিয়ে, মানে ওকে ঘুম পাঠাতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি, কারণ ওই যে রাতের বেলা না এডিট করতে ভয়েস দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমাদের ঘুমানোটা আর কি, সে কারণে কিন্তু দিনের বেলা একটু ঘুমটা আমার পায়, তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এদিকে কিন্তু এখন অনেকটা আকাশটা পরিষ্কার করেছে, বৃষ্টি ছেড়ে যাওয়ার পর কিন্তু ভালো একটা রৌদ্র দিয়েছে, মানে হালকা ফুলকা, বেশি একটা ভালো না, তবে যেটুকু রৌদ্র দিয়েছে সেটুকুই আর কি, যে রৌদ্র একটা ভালো দিয়েছে। কাপড় চোপড় একটু মেলে দিয়েছিলাম, পরে তারপরে আবার উঠিয়ে নিয়ে এসেছি। আমার ভাসুর কিন্তু মাছের ব্যবসা করে, উনি এই মাছগুলো নিয়ে এসেছে, তো আমাদেরকেও দিয়ে দিয়েছে। দেখো কতগুলো মাছ দিয়েছে। আম্মু কিন্তু মাছগুলো আমাকে বেচে সুন্দর মতো করে একদম পানি দিয়ে ধুয়ে ভালো করে এনে রেখে দিয়েছে। আমি শুধু পানিটাকে ঝরিয়ে আবার এদিকে লবণ হলুদ দিয়ে গ্যাসে একটু ভেজে নিচ্ছি, কারণ রান্নাটা তো আর এখন করব না, এখন কিন্তু এটা বিকেলের বেলা আর কি, তো সে কারণে কিন্তু রান্নার একটু পরে করব, গ্যাস এখন অফ করে রাখবো। একটু পরেই কিন্তু আমি চুলা ধরাবো বলে লাকড়ি আনতে গিয়েছিলাম, লাকড়ি আনতে গিয়ে দেখি আর কি অনেকগুলো আত্মীয় চলে এসেছে, আজকেও কিন্তু 6 জন এসেছে। ওনাদের সবাইকে চাটা করে দিয়ে, মানে একদম সেই লেট করে ওনারা গেল, বলতে গেলে আজকে কিন্তু ভাত খাইনি, কারণ আমার আরেকটা মামা শ্বশুরের বাড়ি যাবে, সেখানে ভাত খাবে। এক মামা শ্বশুরের ছেলে বৌমা সবাই এসেছে, এক খালা শাশুড়ি এসেছেন, তো ওনারা সবাই চলে গেছেন, সে কারণে কিন্তু আজকে রান্নাটা না বসাতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো এদিকে দেখো এখন কিন্তু রান্না করছি, এদিকে এখন পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাছটাকে হালকা ফুলকা মাখার বা হালকা একটু ঝোলও বলতে পারো, সেরকম একটা টাইপ করব।
তো এদিকে কিন্তু সব কিছু মশলা একদম রেডি করে নিয়ে ভাজার সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। আসলে তাড়াহুড়ো করে রান্না করছি আজকে হাজব্যান্ডের সঙ্গে একটু বাইরে যাব বলে। এদিকে কিন্তু চলে এসেছি বাইরে। আর যেরকম করেছিলাম ওই প্যান্টটা প্লাজোটা ওইটাই ছিল, শুধু কুর্তিটাকে চেঞ্জ করে নিয়ে আমরা কিন্তু দুজনে চলে এসেছি। প্রথমেই আসলাম এই মোবাইল দোকানে, একটু ঘোরাঘুরির পর মোবাইল দোকানে আসলাম একটা মোবাইলের টেম্পার লাগানোর জন্য। কিন্তু এসেই দেখি অনেক সুন্দর সুন্দর কভারগুলো আছে, ব্যাক কভারগুলো মোবাইলের আমার অনেকটাই ভালো লেগেছে। খুব সুন্দর সুন্দর আছে, তবে আমারটা কিন্তু আমার সেটটার একদমই আমরা পাইনি, তবে অন্য কোনো দিন নেব। তারপর মোবাইল দোকান থেকে বেরিয়ে কিন্তু এদিকে একটু দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড যেন ফোনে কি করছিল। তো দেখো রাতের বেলা কিন্তু ঘুরতে অনেকটাই ভালো লাগে, চারিদিকে সুন্দর লাইটিং দিয়ে ঘেরানো, অনেক সুন্দর লাগছিল। তো দেখো এখন কিন্তু হাজব্যান্ড বাইক চালাচ্ছে, আমি পিছনে বসে তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করছিলাম। আর সাথে কিন্তু এই বেলুনগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি কিন্তু বলেছিলাম বাবুর জন্য একটা নিয়ে যাই, কিন্তু আজকে আর নিয়ে আসা হয়নি। তারপরেই দেখো এদিকে কিন্তু আমরা মালবাজারে এসেছি, আমাদের মালবাজার শহর আমাদের বাড়ির থেকে বেশি না, প্রায় কয় 8 কিলোমিটার আর কি আমাদের বাড়ির থেকে। তো এদিকে কিন্তু চলে এসেছি এখন। আর আজকে না ওই ড্রেসটা আমি নিয়েছিলাম সেটা এক সাইজে একটু বড় নেব, লং নেব আর কি, সে কারণে দোকানে আসা, কিন্তু ভাগ্যিস সেইটা একদম স্টক হয়ে গেছে, সেটা আর নেই। তো সে কারণে কিন্তু অনেকটাই খারাপও লাগছিল। তারপরে অনেকগুলো ড্রেস দেখলাম, কিন্তু আমার ওটাই পছন্দ বলে আবার ওই ড্রেসটাই নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি, আরও একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাবুর জন্য অনেকগুলো ফল নিয়েছি। তো এখন কিন্তু সব কিছু নিয়ে একদম, তো এদিকে দেখো এখন কিন্তু ফলগুলো ফলের ঝুড়িতে রেখে দিচ্ছি। আর এখানে আছে 1 কিলো ডালিম। আর এই ডালিমগুলো দেখে আজকে যেটা আমার ভালো লেগেছে, দেখো একদম কিন্তু ফ্রেশ আছে, পাতাটা দেখো এখন পর্যন্ত খুব সুন্দরই আছে, সবুজ একদম ভালোভাবেই আছে, সে কারণে বোঝা গেল যে ডালিমগুলো একদম ফ্রেশ এবং কি অনেক সুন্দর। সব কিছু ডালিম এখন নামিয়ে রাখলাম, তার জায়গা মতো রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ